আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়াইয়া আছি দামোদর তৈরি গ্রামের বারকুলের জমিতে। এখানে আমি আপনাদের দেখাই, কষ্ট লাগার কথা। এই দেখেন পাশের জমিতে কীরকম যে আলি রইছে, কীরকম সবুজ হইছে। আর এই দেখেন আমার এই জমিতে আলি রইছে 15 দিন আগে, কিন্তু এখন পর্যন্ত কোনো আলি মানে জিতে হয়েছে না, সব মরে গেছে, জল লেগেছে কি সব। দেখো পুরাটা কিন্তু 15 দিন আগে মানুষের রইছে, মানে একটা আলি জীবিত নাই, একটা ধানের চারা জীবিত নাই, তখন পুরাটা মরে গেছে। মানে মানুষ কতটুকু খারাপ হইলে এই কাম করতে পারে। দেখেন পুরাটা পুরা জমি দেখো, মানে বন্ধের। দেখেন সব কিন্তু সবুজ, সব সবুজ। আর শুধু আমার জমিটা এই দেখো সব জল গেছে, সব জ্বলি গেছে। এই দেখেন পাশের জমি, আর এই দেখেন আমার জমি। দেখেন কি অবস্থা হয়েছে, পুরাটা ধানের সারা সব মরে গেছে। দেখেন এই কামটা খেয়ে করলো কোনো মানুষের দ্বারা সম্ভব কি না আমি জানি না, এটা কোনো মানুষের কাম হইতে পারে না। দেখেন আপনারা পুরাটা জমি এইরকম, দেখেন পাশের জমি সবুজ দেখা যায় এইরকম, আর ওই আমার জমিটা সবুজের কোনো চিহ্নও নেই, পুরাটা মরে গেছে, পুরাটা জ্বলে গেছে। আর আমার ফ্রেন্ড লিস্টও অথবা ফ্রেন্ড লিস্টের বাইরে যদি দেখো, কৃষিবিদ যদি দেখো তাইকা থাকো, আমরা পরামর্শটা দেবে কি ঠিক কী কারণে, কোন বিষ মারার কারণে এই কাম ঘটাইতে পারে। যারাও করছে হয়তো হিংসামূলক, অতি হিংসামূলক এটা করছে, মানে এই কামটা করলো কিনা। দেখো আমি জমিনটা দিছি বন্ধক, আমার পাশের বাড়ি একজনের কাছে আমি বন্ধক দিছি। এটা জমিটা আমি নিজে করছি না, আমি বন্ধক দিছি। এখানে 2.5 একর আছে। আমি যে রইছে যার কাছে আমি বন্ধক দিছি, তাই না আবার আমার এই না দেখাইটা যে ও সমস্যা দেখো। দেখেন পাশের যতটা জমিন আছে সব কিন্তু সবুজ, আলি কিন্তু একটা মশা না, খালি ও টুমা কান্ত ও জমিন, ও 2 টুমা, এখানে 1 টুমা আর এখানে 1 টুমা, ও 2 টুমা আলি খালি জ্বালানি হয়েছে, আর সব ঠিক আছে। দেখেন আশেপাশে যত জমিন আছে সব কিন্তু সবুজ। আমি চিন্তা করি ভাই না এই কাম কিলা সম্ভব। এই দেখো একটু জুম করে দেখাই, ও 1 টুমা, ও আর 1 টুমা। আরও দেখো আলির সারা, ধানের সারা, সবটি মরে গেছে, খালা রং ধরে গেছে। কেমনে সম্ভব, যদি ও মানুষ আর বেজন্মা না হয় এটা এই কাম করাটা সম্ভব না। যদি সঠিক বাপের যদি জন্ম দিয়া থাকতো এই কামটা করতো না। মানে একটা ছাড়াও জীবিত নাই, সব মরে গেছে। মানে তা কইতাম হারে, মানে বাসা হারাই দিছে। শত্রুতা আমি মানুষে অনেক রকম শত্রুতা আমি আছে, এই ধরনের শত্রুতা আমি এটা তো অকল্পনীয়। আমি এরকম ভিডিও আমি কোনোদিন দেই না এরকম।
তো সে খারাপ লাগলো, কষ্ট লাগলো এগুলো দেখতে। এই জমিটা তো আমার, আমি দিয়েছি বন্ধক আরেকজনের কাছে, আবার থাইনে এই জমিটা চাষ করা, ক্ষতিটা তো একটা গরিব মানুষের হয়েছে, আর তো কেউ হইছে না। যে মানুষটা নিছে হয়তো গরিব মানুষ, এর লাগে তো নিছে বন্ধক। এই দেখুন পাশের জমি, এই দেখো পাশের জমি সব সবুজ, আর ওই দেখো আমার জমি, ডাইন সাইডেরটা পাশের জমি আরও জনের, বাম সাইডেরটা আমার। আর এদিকে বাম সাইডেরটা আরও জনের জমি, ডাইন সাইডেরটা আমার। দেখো শুধু খালি এই যে আমার জমিনটা, ও জমিটা জ্বালাইল দেখো, কোনো চিহ্নও নাই, সবুজের কোনো চিহ্নই নাই, পুরাটা মরে গেছে। এটা কেমনে সম্ভব দেখেন। ঠিক কোন বিষ মারার কারণে এটা করছে আমি জানি না, আমার ধারণা নাই জমিন সম্পর্কে, ধান চাষ সম্পর্কে। যদি কোনো কৃষিবিদ থাকা হয় ফ্রেন্ড লিস্টে অথবা ফ্রেন্ড লিস্টের বাইরে, মানে ওটা তো আমার সহযোগিতা করবা জানাই, আমি জানতাম চাই। তো আমি আর দেখছি না, অথবা যে চাষ করে জমি সে তো আর দেখছে না কে করছে এটা তার, তো সচক্ষে কেউ দেখছে না। সাইডে আমি দেখাই আপনাদের, আমার 2.5 একর জমিন পুরাটা নষ্ট হয়ে গেছে, গরিবের হেঁটে লাগতে মারছে। কি খামটা করছে তো দেখেন, এটা আমার সেম জমিন সাইডে, পাশে এটা আমার চাষার জমিন, সেম জমিন, কিন্তু আমার জমিটা শুধু ও অবস্থা। বাম সাইডেরটা আমার জমি দেখেন, কতটুকু হিংস্র জানোয়ার হইলে এই কামটা করতে পারে আমার ধারণা নাই। মানুষে কল্পনা করে কিলা, গরিব মানুষের পেটও লাগতে মারে, সেমনে সম্ভব এই জমিটা চাষ করতে 2.5 একর। আমি সিলেটি ভাষায় কথা কইলাম, যেহেতু ফ্রেন্ড লিস্টে বেশিরভাগ আমার পরিচিত সিলেটেরও সব, এ কারণে কথা কইলাম। দেখেন বাম সাইডেরটা আমার জমি দেখেন, আর ডাইন সাইড দেখেন আর বাম সাইড দেখেন, রাত দিন তো হাত এই দেখেন, কত বড় হিংস্র জানোয়ার হামটা করতে পারে ধারণা নেই, কল্পনার বাহিরে। একটা জমিন আমি দেখাই আপনারা সবে, মানে আমার লাইভ করার, এই ভিডিও করার উদ্দেশ্য হইল যাতে এই কামও যে মানুষের দ্বারা সম্ভব, মানুষে যে করতে পারে, এটা আমি একটা ধারণা দিলাম। কারণ আমি এটা জীবনে দেখছি না, আর আমার এটার ধারণাও নাই। এরকম ফাঁসের জমি সব ঠিক আছে, এই জমিটা যেমন কেন জমি আলিরও হয়েছে না এরকম, মহিলা সব কী অবস্থা হয়েছে, কালারটা দেখ, মানে সব মরে গেছে, একটাও জীবিত নাই। গরিব মানুষটার
সে তো লাগছে মাইরে কি লাভটা হইব? যে করছে হয়তো তার সাময়িক কিছু আনন্দ পাইব, কিন্তু পরে তো আল্লাহর কাম তো আর আল্লাহর তো আর ফাঁকি দেওয়া দিত নাই। কিতা জইব একমাত্র আল্লাহ ফাঁকে জানেন, এটা তো বিচার তো আল্লাহ কথা। মানুষ হইল গিয়া পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আবার নিকৃষ্ট এই মানুষও। কোনো হিংস্র জানোয়ারে এই কাম করতো না, এটা কিন্তু মানুষের দ্বারাও সম্ভব। মানুষ নামের ও মানুষ বেজন্মায় ও কামটা করলো, এ তো আমি জীবনে কল্পনাও করতে পারি না। আমি কিতা যে জমি করছে আরও যারা করের কৃষক, সেও এটা কল্পনা করতে পারতো না। দেখেন পুরাটা আমার ধারণা হয়তো 20 মাইরা পুরাটা জ্বালাইছি। আপনারা শেয়ার করবা, আর যদি পৃথিবীর তাইকাতে হইন মেনশন করবা, যাতে ঠিক কোন বিষ মারার কারণে এই কামটা হইতে পারে। আর মানুষের সচেতন করবা, শেয়ার কইরা সচেতন করে দেন। পাশের জমি দেখেন, পুরোটা হাওরের জমি দেখেন, পুরোটা সবুজ। শুধু এই 2 টুমা এই অবস্থা। আমি আইসলাম দেখতাম, কিন্তু দেখার পরে আমার কষ্ট লাগলো। কষ্ট লাগার কথা, এই কামটা কেমনে করলো? এই কিতা জীবনে মরতো নাই নি যে যে ওইটা করছে, মরার পরে কিতা জবাবটা দিব আল্লাহর কাছে? মানুষের হিংসা করার অনেক সিস্টেম আছে, অনেক ধরনের, কত রকম করা যায়। ইয়া গরিব একজনের ফেটে লাত্তি মাইরা কিতো হইলো, এই জমিটা চাষ করতে অনেক টাকা পয়সাও খরচ গেছে বেচারা। পালা তখন সব পালা তখন সব আপনার মতামতটা জানাইবেন। আসসালামু আলাইকুম।